আমরা যতদিন না পর্যন্ত দিল্লির লাল কেল্লায় কানাডা পতাকা উত্তোলন না করতে পারবো, যতদিন না পর্যন্ত আমরা চায়নার বেকিং এর রাজপথে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি উচ্চ স্বরে না দিতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام। ঐতিহ্যবাহী ইশাতুদ্দিন হাফিজিয়া মাদ্রাসার আল ইশা ছাত্র পাঠাগারের কর্তৃপক্ষ হইতে আয়োজিত বাৎসরিক সেমিনারে সুমিষ্ট ভাষী পাঞ্জর ভাষার অধিকারী সম্মানিত সভাপতি, ন্যায় ও ইনসাফের মাপকাঠি সুচিন্তায় চিন্তিত সম্মানিত বিচারক মণ্ডলী ও ভাষা সাহিত্যিক সম্মানিত উপস্থাপক এবং আমার সামনে উপবিষ্ট 56,000 বর্গ মাইল জুড়ে লাল সবুজের বুক চিরে আসা সৎ পথের পাশে ইলম অন্বেষণকারী ছাত্র ভাইরা, আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন। মোহতারাম হাজিরিন, আমাকে যে বিষয়টি ধার্য করে দেওয়া হয়েছে তা হলো অপসংস্কৃতির আগ্রাসনে আবদ্ধ যুব সমাজ ও উত্তরণের উপায়। এই বিষয় থেকে অল্প কিছু আলোকপাত করার পাশ চালাবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি উক্ত বিষয়কে দুই ভাগে ভাগ করেছি। প্রথমত শাব্দিক অর্থ, দ্বিতীয়ত অপসংস্কৃতির ক্ষতি এবং উত্তরণের উপায়। মজেস হাজিরিন, অপসংস্কৃতির শাব্দিক অর্থ অন্য দেশ বা সমাজের যে আচার ব্যবহার আমাদের সমাজে গ্রহণযোগ্য না। এ কথার মূল উদ্দেশ্য হলো পশ্চিমা বিশ্বের যে কৃষ্টি কালচার রয়েছে সেগুলো। পশ্চিমা বিশ্ব ইহুদি খ্রিস্টানদের দেশ, আর তাদের সদা সর্বদাই চিন্তা চেতনা হলো তাদের মাঝে যে কৃষ্টি কালচার রয়েছে সেগুলো বহির্বিশ্বের মধ্যে প্রয়োগ করা। পশ্চিমা বিশ্ব ইহুদি খ্রিস্টানদের দেশ, আর তাদের সদা সর্বদাই চিন্তা চেতনা হলো তাদের মাঝে যে কৃষ্টি কালচার রয়েছে সেগুলো বহির্বিশ্বের মধ্যে প্রয়োগ করা, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তাদের এই পরিকল্পনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে থেকে চালু হয়েছে। মানুষের মাঝে মদের সাইলাব, জুয়ার আসর, জিনা, ব্যভিচার, ছিনতাই, রাহাজানের লুটপাট, এমনকি তারা মহিলাদেরকে কুকুরের ন্যায় ব্যবহার করত, নবজাতক শিশু কন্যাদেরকে জীবন্ত দাফন দেওয়া হতো, পুরুষে জিনা করতো। এই জন্য তাদেরকে আইনের চাহিদা করা, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার এভাবে আস্তে আস্তে বাড়তে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। 31st নাইটে, 21শে ফেব্রুয়ারি, 1লা বৈশাখ, এপ্রিল ফুল, এরকম আরো বিভিন্ন সাংস্কৃতিক অপসংস্কৃতিক কাজ চলছে। দুঃখের বিষয় হচ্ছে রসুল আগমনের পূর্বের লোকেরা জিনা, ব্যভিচার, ছিনতাই, রাহাজানি করতো ঠিক, কিন্তু আমার অন্তরে গড় আঘাত করে আইমে জাহিলিয়াতের লোকেরা নিকৃষ্ট ছিল ঠিক, কিন্তু আপনারা তাদের মাঝে এরকম কোনো দৃষ্টান্ত দেখাইতে পারবেন না, তাদের মাঝে এরকম কোনো কাজ দেখাইতে পারবেন না যে সমস্ত কাজ আজ প্রসিদ্ধ দিবসগুলোতে করা হচ্ছে। মোহতারাম হাজিরিন, লাভ ঘর গাঁজা মদিয়া বা খার করে তাদের মাঝে সুরক্ষিত যৌন উত্তেজনা পরিণত হচ্ছে লেডিস ক্লাবগুলো বেশ্যাখানার পরিচালনার উপর, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আইমে জাহিলিয়াতের লোকেরা জীবিত শিশু কন্যাদেরকে দাফন দিত ঠিক, কিন্তু আপনারা তাদের মাঝে এরকম দৃষ্টান্ত দেখাইতে পারবেন না যে 4 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করা হয়, গাইবান নামে 5 বছরের শিশু কন্যা তার আপন চাচার সাথে ধর্ষণ, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আইমে জাহিলিয়াতের লোকেরা নিকৃষ্ট ছিল ঠিক, কিন্তু আপনারা তাদের মাঝে এরকম দৃষ্টান্ত দেখাইতে পারবেন না যে গর্ভবতী মাকে ছুরি এবং বল্লমের আঘাত করে হত্যা করা হয়। মোহতারাম হাজিরিন, এখানে শেষ নয়, আইমে জাহিলিয়াতের লোকদেরকে আপনারা নিকৃষ্ট করতে পারেন ঠিক, কিন্তু আপনারা তাদের মাঝে এরকম দৃষ্টান্ত দেখাইতে পারবেন না যে 4 সন্তান এবং স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়। এবার আসা যাক এর থেকে পুরো পৃথিবীকে উত্তরণের উপায়। মোহতারাম হাজিরিন, আইমে জাহিলিয়াতের লোকেরা যখন গুনাহ করতে করতে তাদের চরম সীমায় পৌঁছে গিয়েছিল, তখন মানুষ শুধু আকাশের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আল্লাহ তাআলাকে বলতেছিল, হে আল্লাহ, আপনি আমাদের মাঝে এমন এক ব্যক্তিকে প্রেরণ করুন যে আমাদেরকে সঠিক পথে দিশা দিবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে কোরআন ও হাদিসের বিধান কায়েম করে পুরো পৃথিবীকে আলোকিত করে গেলেন। তারই বাক্যক্য হচ্ছে আফগানিস্তান। মোহতারাম হাজিরিন, দীর্ঘ 30টা বছর ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারে চলে সে দেশে গুনাহ ঠালা হয়ে গেছিল, কিন্তু বর্তমান কোরআন ও হাদিসের বিধান কায়েম করায় সে দেশ আর সোনার দেশে রূপান্তরিত হচ্ছে, ঠিক কিনা? সে দেশে কালেমার পতাকা আন্দোলিত হচ্ছে। তাই আমি বলতে চাই, আমরা যদি পুরো পৃথিবীর থেকে অবসংস্কৃতি হটাতে চাই তাহলে আল্লাহর দেওয়া বিধানের বিকল্প আর কোনো রাস্তায়, ঠিক কিনা? ওই কালমার শ্রেণী মহাসেতুর সমাজতন্ত্রকে কখনোই পৃথিবীর মুখ থেকে অবসংস্কৃতি হটানো যাবে না। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে কখনোই দেশকে সুপ্রিম করে নিয়ে আসা যাবে না। তাই আসুন আমরা সবাই মিলে এই তন্ত্রমন্ত্রকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে পুরানো হাদিসের বিধান কায়েম করার জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে অঙ্গীকারবদ্ধ হই। আমরা যতদিন না পর্যন্ত দিল্লির লাল কেল্লায় কানাডা পতাকা উত্তোলন না করতে পারবো, যতদিন না পর্যন্ত আমরা চায়নার বেকিং এর রাজপথে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি উচ্চ স্বরে না দিতে পারবো, যতদিন না পর্যন্ত আমরা রাশিয়ার মস্কে আল্লাহর বিধান প্রয়োগ না করতে পারবো। শুধু তাই নয়, যতদিন না পর্যন্ত আমরা আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা পথ করে না উড়াইতে পারবো, ততদিন পর্যন্ত আমরা অপসংস্কৃতির বিরুদ্ধে জিহাদ করতেই থাকবো।
মোহতারাম হাজিরিন, পরিশেষে আমি সাহাবায়ে কিরামদের উক্তির সাথে উক্তি মিলে বলতে চাই, নাহনুল্লাযী বায়ু মুহাম্মাদা, নাহনুল্লাযী বায়ু মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।